আজকে একটু ডাক্তারের চ্যানেলটা সেক্টরের ব্যাপারে লাইক, কথা বলবো। কমেন্ট, শেয়ার। যেমন ডাক্তাররা তাদের ফ্যামিলি অনেক বড় লোক, তাদের আর্থিক অবস্থা অনেক সুন্দর, তার জন্য তাদের পোলাপাইনও অনেক সুন্দর পড়ালেখা করে ভালো ডাক্তার হয়। মার্শাল্লাহ ভালো। তো আপনি ভালো ডাক্তার হয়েছেন, আপনি দেশের সেবা করেন, আপনি কেন ভিজিট নেবেন 500 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত? আপনি এই ভিজিটটা তো আপনি কমে 200 টাকার মধ্যেও নিতে পারেন। হ্যাঁ, 300 টাকার মধ্যেও নিতে পারেন। আপনি তা না করে আপনি কোনোখানে 500, কোনোখানে 1000, কোনোখানে 2000, কোনোখানে 3000। হ্যাঁ, মানে টাকা কি মগের মোল্লা যে চাইলাম আর টাকা খালি ভিজিট দিয়ে দিয়ে গেল সুন্দর মতন? অনেক দেশে আর বিফলে কোনো ব্যবস্থা নাই। তার জন্য আমরা ওই 1000, 2000 যাই চাই ভিজিট, হ্যাঁ তাই আমাদের দিতে হয়। তো আমরা চাই এরকম ডাক্তারের জন্য আমাদের নালত, এইসব ডাক্তার দিয়ে এই দেশে কোনো লাভ হবে না। এইসব ডাক্তারদেরকে লাত্তি মেরা এই দেশের তনে তাড়িয়ে দিয়া আপনার বঙ্গবন্ধু সাগরে হালিয়ে দিতে হইব। এমনকি তারেক জিয়াকে বলতে চাই, আপনি এই দেশে 20 থেকে 40, 50 হাজার সরকারি খরচে ডাক্তার বানাবেন, তারা আমাদের দেশে সেবা করবে পুরো বিভিন্ন জেলায়, উপজেলায়। হ্যাঁ, যা 100 থেকে 200 টাকা থাকবে বিজেট। হ্যাঁ, আমরা এটা চাই বাংলাদেশে এরকম কিছু হোক। তারেক জিয়া দে এরকম কোনো কিছু গ্রহণ করক, দে 40 থেকে 50 হাজার ডাক্তার বানাবে, তা একদমই সরকারি খরচে। আর বিভিন্ন ডাক্তারি সেক্টর ঘুরে মনিটনে আনতে হবে। হ্যাঁ, তারা বিভিন্ন মানে যেখানে আমাদের খরচ যাবে 1000, সেখানে আমাদের খরচ জায়গা 4 থেকে 5000, এমনকি 10,000 টাকাও খরচা জায়গা। টাকাটি কি মগের মূল্য দিয়ে আসে? শালার পর শালারা একটু দেখে 2000, 3000 টাকা নিয়ে যাস, আর আমরা হারা মাস খাইটা পাই 20,000 টাকা বেতন। সব কিছুই দে, তারেক জিয়াকে বলতে চাই সব কিছু দে একটা ব্যালেন্স থাকে, যে দেশের জনগণ দে, একজন রিক্সা চললো সেও দে, 3 বেলা খাইয়া দেয়, তার বলা পাইনি ওদের পড়ালেখা মানুষ করতে পারে। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে উচ্চ লেভেলে পড়াইতেও পারি না, যে টাকা সামান্য ফকিরের ভিক্ষা দেয় 20,000 টাকা, তা দিয়ে পানিও গরম হয় না। আপনি তারেক জিয়াকে বলতে চাই একটা কথাই, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন দেশের জনগণ 55 বছর নামি হরানি হয়েছে, আর আমরা হরানি হইতে চাই না। আমরা জুলাই আন্দোলন এই তার জন্য করি নাই, দেশে যে দুর্নীতি থাকবে, চাঁদাবাজ থাকবে, গুন্ডামি থাকবে, হ্যাঁ, এগুলো আমরা চাই না। সামনের দিকে যে যারাই ক্ষমতা আছেন থাকবেন, ইনশাল্লাহ ভালোভাবে জনগণের মন রক্ষা করে চলবেন।